হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি তুলে ধরবার চেষ্টা করছি, ভক্ত সুদন্না। আপনাদের কাছে অনুরোধ করব, এই ভক্ত চরিত্র বর্ণন করতে গিয়ে যদি আমি কোনো জায়গায় ভাবভাষায় ভুল হয়ে থাকি, আমি তো বাবা গ্রাম্যবধূ, আপনারা দেখেছেন আমি প্রকৃতির মাঝে ভিডিও দিই। আপনাদের এত ভালোবাসা, আশীর্বাদ, কমেন্টে আমি আরও এগিয়ে যাবার চেষ্টা করছি। শুধু আপনাদের আরও অনেক ভালোবাসা প্রয়োজন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিও করতে গিয়ে কোনো জায়গায় ভাবভাষায় ভুল হয়ে যায়, গ্রাম্য ভাষায় কথা বলি, কথা বলার মধ্যে অনেক ভুল, আপনাদের কাছে অনুরোধ করব এই ভুল জায়গাগুলো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আমি বাবা কৃষ্ণ কথাই একদমই কাঁচা, নর্মাল যাকে বলে। এখানে কত কত ইউটিউবারের মুখে আপনারা এই ভক্ত চরিত্রগুলো শ্রবণ করেন, তাদের মুখে যেন মধু ঝরে, আর আমি তো মনে হয় পিতামাতা বীজ দিয়ে পাঠিয়ে দিয়েছে। সেরকম কৃষ্ণ ভক্তি নেই, মনের মধ্যে কোনো ভাবভাষা নেই, চোখে অশ্রু ঝরে না। কিভাবে ভগবানকে পাবো, কিভাবে ভগবানের কথা আপনাদের কাছে তুলে ধরবো? তবুও আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি আগে থেকেই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে আছেন, অনেক অনেক কমেন্ট করছেন বা আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর অনেক অনেক অন্তরঙ্গস্থল থেকে ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন, নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই। তো আমরা ভক্ত চরিত্র কেন শ্রবণ করব? ভক্ত চরিত্র শ্রবণ করলে আমাদের মনের গ্রন্থিগুলোর মোচন হয়, কৃষ্ণপ্রেমে মতি হয়, আমাদের চৈতন্য উদয় হয়। কেন? আমরা অচৈতন্য বাবা, অচৈতন্য প্রেমে মায়াতে বাধা পড়ে আছি, যার জন্য আমরা অগ্রসর হতে পারছি না। এত টাকা আয় করছি, কোথায় যাচ্ছে টাকা? কত বড় বড় রোগ, হাত পা কারো সে পড়ে যাচ্ছে, কত প্যারালাইসিসে ভুগছে, কত ঘরে ঘরে হাহাকার। কেন? টাকা আছে কিন্তু শান্তি নেই। কেন? তাকে আমরা ভালোবাসতে পারছি না। কাকে গো? যার জন্য এই পৃথিবীতে এসেছি। কথাতে প্রথমেই যেতে হবে, মানুষকুলে যখন জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদের উদ্দেশ্য 84 লক্ষ জনে ভ্রমণও করেছো তুমি, রাধাকৃষ্ণের নামটি একবার বলো। 84 লক্ষ জনে ভ্রমণ করবার পরে মানুষকুলে আসার একটি মাত্র লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মিথ্যে মায়াতে চৈতন্য নেই গো, একদম গাছের মতো হয়ে দাঁড়িয়ে আছি। গাছও তো বংশ বিস্তার করে, সব কিছু করে। কুকুর পুষলে কুকুরকে ভালো জায়গায় রাখবেন, খেতে দেবেন, সব কিছু করতে পারে, তারাও প্রসব করে, তারা বংশ বিস্তার করে, কিন্তু কৃষ্ণ বলতে পারে না, মুখে নাম করতে পারে না। একমাত্র মানব জাতি শুধু নাম করতে পারে, একমাত্র মানব জাতি নাম করতে পারে। তাই তো মনুষ্য জনম দুর্লভ জনম, এই জনম আর হবে কি না হবে কে জানে বাবা। তাই তো অনুরোধ করব, আসুন আমরা ভক্ত চরিত্র শ্রবণ করি আর মনে মনে কৃষ্ণ নামে মেতে উঠি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল বাবা। ইউটিউবে ভিডিও দেখছেন, এক ঘন্টা 1.5 ঘন্টা ধরে এই ভক্ত চরিত্র শ্রবণ করতে করতে আমাদের সময় ব্যয় হয়ে যাচ্ছে। কেন? এই ভক্ত চরিত্রগুলোর মাঝে মাঝে অনেক রকমের ভেজাল, যে ভেজালগুলো এদিকের ওদিকের গল্প দিয়ে বড় বড় ভিডিও, আর ওই ভক্ত চরিত্র শ্রবণ করতে করতে আমাদের সময় ব্যয় হয়ে যায়। কেউ আমরা শ্রবণ করে শেষ করতে পারি না, মনে বড় রাগ লাগে যে এত বড় ভিডিও আমার দেখবার সময় নেই, কারণ নেট বাবা ফুরিয়ে যায়। ছোট্ট করে যদি যেটা সার বস্তু সেটাকে যদি আস্বাদন করি, সব থেকে ভালো হয়। আমারও খারাপ লাগে, তার জন্য আপনাদের কাছে ছোট্ট করে এই পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি। আপনারা ক্ষমার চোখে দেখবেন, দয়া করে শ্রবণ করুন। তো আজকে ভক্ত সুদন্না, তার যে পিতৃভূমি সেটা হচ্ছে ভদ্রাপুর, গ্রাম ভদ্রাপুর। পিতার নাম হচ্ছে হংসধ্বজ আর মাতা মাধবী দেবী। হংসধ্বজের মনে কোনো কৃষ্ণ ভক্তি ছিল না। তার রাজ্যে যে কেউ কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে, ভাগবত আলোচনা হয়, তাহলে সেখানে তার চেলাকে পাঠিয়ে দিয়ে কি করে তাদেরকে শায়েস্তা করা যায়, সেইভাবে কিন্তু তার রাজ্যে হুকুমদারি ছিল। কেউ কৃষ্ণ কথা বলতে পারে না। আর তার ঘরের লক্ষ্মী প্রতিমা বউটি হচ্ছে অতিরিক্ত কৃষ্ণ ভক্তি পরায়ণা সেই মাধবী। তাদের ঘরে কোনো সন্তান ছিল না।
মাধবীর ঘরে সব আছে, খাবার দাবার, ভাত তরকারি যা আছে, বাসস্থান, টাকা পয়সা, ধন দৌলতের কোনো অভাব নেই। একটি মাত্র অভাব কি? আমাদের নারী জাতি, প্রত্যেকটা নারী জাতি যখনই চাই বাবা, যখনই আমরা দাম্পত্য জীবনে প্রবেশ করব, তখন আমাদের একটি প্রয়োজন আছে কি? সব কিছু থাকলেও একটি যদি কিছু না থাকে, যে মা বলা ধন, একটি মাত্র সন্তান। সংসার সুখের হয় রমণীর গুণে। বাবা, রমণী ভালো হতে হবে, আর তার কোলে যদি সন্তান থাকে তাহলে রমণীর গুণে সংসার সুখী হলে হবে না, সেই রমণীর একটি মা বলা সন্তানও লাগবে। পিতা মাতা পুত্র দিয়ে সুন্দর সোনার সংসার গড়ে ওঠে। আর মা বলা সন্তান যার নেই, সেই নারী জীবনটা বাবা কি হয়? নারী জীবনটা পূর্ণ হয় না, ধন্য হয় না। নারী জীবন ধন্য হতে গেলে মায়ের কোলে একটি সন্তান লাগবে। মাধবী 1 বছর 2 বছর 4 বছর কেটে গেল বাবা। রাজার স্ত্রী তো, সে রাস্তা দিয়ে চলে যায়, আর গ্রামের বধূরা দেখে, ওই দেখো রাজার স্ত্রী যাচ্ছে গো, ওর মুখ কেউ দেখো না, না হলে দিনটা কিন্তু এমনিই ভেস্তে যাবে, যাত্রা শুভ হবে না, কোনো কাজে উন্নতি লাভ করতে পারবে না। বলে কেন গো? ও কোনো সন্তানের মা হয়নি, ও বাঁঝি মেয়ে, ও অবয়া, ওর সন্তান হয় না, ওর মুখ দেখলেও পাপ। চলো চলো পালাই পালাই পালাই। কলসি করে কেউ জল আনতে গেলেও পালিয়ে যায় ওই মাধবী হাঁটা দেখলে। আবার কোথাও যদি বাজারে যাই, ওই মাধবী বাজারে গেলে সেখান থেকে পালিয়ে যায়, মুখ লুকিয়ে চলে যায়। মাধবী বড় অপমানিত হয়, আমি তো রানী, রানী মাতাকে দেখে সবাই সম্মান করবে, প্রণাম করবে, এটাই তো ধারা। কিন্তু আমি এতই আমার মুখটা কেউ দর্শন করতে চায় না। কেননা অন্য মেয়েরও যদি তাই হতো, মাধবী এমনটাই করতো। কারণ এই সমাজে যার সন্তান নেই তাকে বাবা অবয়া বলে, মুখ দেখা নাকি কুসাত। মাধবী কান্না করতে করতে সেখান থেকে ফিরে এসে ঘরের মধ্যে গোপাল আছে বাবা, ভগবানের মূর্তির কাছে আচার কে পরে দয়াময়। তুমি তো জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি নারী যখন স্বামীর ঘরে আসে, তার কোল আলো করে একটি যদি সন্তান বংশের প্রদীপ না থাকে, তার যে কত বড় জ্বালা। তুমি তো জগতের নাথ, তোমার নাম জগৎনাথ, তুমি পতিতে পাবন, তুমি সব কিছু দয়াময়। তুমি কি জানো না আমার কত ব্যথা? এই সমাজের বুক দিয়ে গেলে সবাই আমাকে অবয়া বলে মুখ লুকিয়ে নেয়। আমি তো রানী, আমার কি নেই? সবই আছে। তুমি শুধু এক জায়গায়, আমাকে কেন তুমি এইভাবে দুর্বল করে দিলে দয়াময়? কৃপা করো দয়াময়, কতদিন আর মুখ লুকিয়ে থাকবে? আছাড় খেয়ে মাধবী পরে আর কান্না করে। স্বামীর আড়ালে ভজন সাধন চলছে মাধবীর। বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ে, মাধবী মাঝ রাতে গিয়ে ওই ঠাকুর ঘরে বসে বসে কৃষ্ণ নাম হরিনাম করে। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় একটি মাত্র সন্তান, একটি মাত্র মা বলা ধন দাও, যে তোমার এই বংশের বাতি দেওয়ার জন্য, তোমার প্রদীপ জ্বালাবার মতো একটি সন্তান, একটি সন্তান দাও দয়াময়, একটি সন্তান। ভগবান মুখ লুকিয়ে নিলেন। ভগবান তাকে দেখা দিলেন না, ভগবান কিছুতেই সাড়া দিলেন না। এমনটা হতে হতে কেন সাড়া দিলেন না বাবা? আমাদের চাওয়ার মধ্যে ভুল থাকে, চাওয়ার মধ্যে ভুল থাকে, যার জন্য আমাদেরকে চাইতে গেলেই পাই না। সব কিছু কি চাইলেই পাওয়া যায়? তো ভগবান আমার বই মুখে বসে থাকলেন। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 12টা বছর কেটে গেল। মাধবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। রাত্রিবেলা একদিন 12 বছর পরে বলছে, প্রভু এই জীবনটা আমার তো হয়ে গেল শেষ, দাম্পত্য জীবন আমার শেষ। কতদিন? 39 বছর পর্যন্ত, 39 বা 49 বছর পর্যন্ত সক্ষম দম্পতি যে মা হতে পারবে, কিন্তু আমার আর জীবনে সেরকম আর সময় নেই, আছে মাত্র 3-4 বছর। তো আমাকে দয়া করবে কি না দয়াময়? সবার কাছে কি তুমি অভয়া নাম নিয়ে আমাকে থাকতে হবে? আমি কি তোমাকে ডাকার মতো ডাকতে পারছি না? দয়াময় একবার দেখা দাও। রাতের অন্ধকারে বাবা উঠেছে, আর কান্না করে করে বালিশে ভিজিয়ে দিয়ে উঠে এসে ঠাকুর ঘরা দেখছে সন্ধ্যাবেলা যে প্রদীপটা দিয়েছে, সেই প্রদীপটা দীপ দীপ করে জ্বলছে। রাত 12টা 1টা বেজে গেছে। বলছি বাহ, অন্যদিন আমি প্রদীপ জ্বালাই, প্রদীপ সন্ধ্যা দেওয়ার পরে পরেই নিভে যায়, আজ কেন প্রদীপটা রাত 1টা 1:30টা পর্যন্ত জ্বলছে? মাধবী বুঝতে পারল না। মাধবী প্রদীপের শিখাটা নিয়েছে দয়াময়, সব তোমার করুণা। প্রদীপটা নিয়ে প্রদীপটা ওই গোবিন্দের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, দয়াময় তুমি কি আমাকে দেখতে পাও না? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? তুমি কি আমাকে সারা জীবন এই বইমুখ করে রাখবে? আমি কি সারা জীবন এই অবয়া নাম ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে চলে যাব? জানি না মানব জন্ম আর পাবো কি না পাবো, কিন্তু আমি যে চলে যাচ্ছি, আমার পরে তোমায় কে ভোগ আরতি করবে? দয়াময় দেখা দাও, দেখা দাও তাপিত পরাণে, দেখা দাও দয়াময়, দেখা দাও ঠাকুর,
দেখা দাও দয়াময়, দেখা দাও। আর কতদিনে তুমি মুখ লুকিয়ে থাকবে দয়াময়? একটা বার দেখা দাও দয়াময়। আমার হৃদয়ের যত কথা আজ তোমার চরণে আমি নিবেদন করব। হতে হতে ঠাকুর ঘর থেকে একটা আওয়াজ এলো, মাধবী, মাধবী। মাধবী কান্না করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেছে। আর মাধবীকে ভগবান আর থাকতে পারলেন না। পতিত পাবন ভগবান ভক্তের ডাকে সাড়া দিলেন। মাধবী চোখ খুলো, মাধবী, মাধবী তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো মাধবী, আমি এসেছি দেখো, এই যে দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চোখ খুলো। সঙ্গে সঙ্গে বলছে, কি? আমি তোমার আরাধ্য দেবতা, আমি সেই নররূপে নারায়ণ। তুমি তাড়াতাড়ি চোখ খুলো মাধবী, দেখো আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। বলো বলো মাধবী, তুমি কি চাও? দয়াময়, এতদিন পরে এলে দয়াময়, আমি তোমার কাছে কিছু চাই না দয়াময়। আমি চাই না টাকা, চাই না পয়সা, চাই না গাড়ি, চাই না বাড়ি, কিচ্ছু চাই না দয়াময়। কি চাও তবে? একটি মাত্র মা বলা ধন। আমি যদি এই দেহ ত্যাগ করি, তারপরে তোমাকে প্রদীপকে জ্বালাবে তোমার পূজার জন্য একটি মাত্র, তোমাকে ওই পুজো সেবা দেওয়ার জন্য একটি মাত্র মা বলা ধন দাও প্রভু। ও তুমি কেমন ধন চাও বাবা? আমাদের ভগবান যদি সামনে আসে আমরা হতভম্ব হয়ে যাই। আমরা বলি, ঠাকুর আমাকে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, আমার সব কিছু লাগবে। কিন্তু ভগবান বলেছে, যে কোনো একটা মনোপ্রাণ দিয়ে যদি ডাকো, তাহলে তোমাকে আমি ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি ভক্তের দ্বারে দ্বারে ঘুরি। ডাকার মতো কেউ যদি ডাকতে পারে, তাহলে কি আমি আর থাকতে পারি? আমি এসে তোমাদের মনোবাসনা পূর্ণ করি। ভক্ত প্রহ্লাদ কি করেছিলেন বাবা? যখন ওই স্তম্ভ থেকে ভগবান বের হলেন, তার পিতাকে যখন সেই বধ করে দিলেন হিরণ্যকশিপুকে, আর তখন ভক্ত প্রহ্লাদ চরণ ধরেছে, বলছে, বলো 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 ভক্ত, তুমি কি চাও? প্রহ্লাদ, তুমি কি চাও? বলছে, প্রভু আমি কিচ্ছু চাই না। তুমি টাকা চাও? তুমি রাজত্ব চাও? বলছে, না প্রভু। তুমি ইন্দ্ররাজ্যের সেই আসনটা চাও, ইন্দ্র আসন, ইন্দ্র সিংহাসন লাভ করতে যদি চাও তবুও দেবো। আর তুমি যদি ভগবান হতে চাও, তাও তোমাকে দিয়ে দেবো। কেন? আমার নাম পতিত পাবন। আমি তোমাদের ভক্ত বাঞ্ছা পূর্ণ করবার জন্য আসি, আর তোমার মতো ভক্তের তো তুলনায় হয় না। তুমি যা চাইবে দয়াময়। হেঁটু গেড়ে বসে ভগবানের চরণ ধরে বলছি, দয়াময়, এই জীবনে যদি কিছু না চেতে হয়, যা চাইতে হয় না সেটা আমাকে দাও। না চাইতেই যা পাওয়া যায়। জীবনেও যেন কিছু চাইতে হয় না, এমন শক্তি তুমি আমাকে প্রদান করো। তুমি আমার কাছে বাধা থাকো দয়াময়। তুমি বিনা সব যেন শূন্য, কিচ্ছু নেই। যেই দেহের মাঝে কৃষ্ণ থাকে না, যেই দেহের মধ্যে ভগবান থাকে না, সেই দেহ তো শূন্য দেহ। এই মৃত দেহ নিয়ে আমি কি করব? এই সব দেহ আমি চাই না দয়াময়। তুমি আমায় কৃপা করো। এই যে চাওয়াটা আমরা চাইতে পারিনি বাবা। মাধবী কি বলছে, তুমি কেমন সন্তান চাও? তোমায় আমি সন্তান দেব কেমন? বলিষ্ঠ, গরিয়ান, রাজত্ব চাইবে, হিম্মতওয়ালা সন্তান? না না প্রভু, আমি তেমন সন্তান চাই না। তেমন সন্তান চেয়ে আমি ভুল করতে চাই না। এমন তো ভুল করেছিল দয়াময়, তোমার কাছে চাইতে পারিনি। কে? কংসরাজের পিতা উগ্রসেন। কি করেছিল? ভক্তপরায়ণ উগ্রসেন, অসুরপুরীতে উগ্রসেন এমন ভক্ত, তিনি ভগবানের দর্শন পেলেন। ভগবান বলছে, কেমন সন্তান? আমি বলবান সন্তান চাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শক্তিশালী আমি সন্তান চাই। কি হলো বাবা? উগ্রসেনকে সেই সন্তানই দান করেছেন। আর দান যখন করলেন উগ্রসেন, সেই নাম হলো কি? সেই সন্তানের উগ্রসেনের ছেলে হলো কি? কংসরাজ। কংস যখন রাজত্ব পেলেন, হাহা করে অট্টহাস্য। এই সমাজের মধ্যে ঢেরা পিটিয়ে দাও, কোথাও যেন কৃষ্ণ নাম না হয়, কোথাও যেন হরিনাম হয় না হয়। যে হরিনাম করবে তাকে কারাদণ্ড দেব, তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেব। উগ্রসেন কি হলো বাবা? পরদিন সকালবেলা পিতা কি করেন? ওই যে যার কৃষ্ণ বলা অভ্যাস, সে তো কৃষ্ণ বলবেই বাবা, আড়ালে হোক যেখানেই হোক। ভগবানকে ডেকে যান, বারবার ডাকেন। আর ডাকতে ডাকতে সবাই বলে, এই যে রাজা, তোমার পিতা কৃষ্ণ নাম করে, তার বেলা কিছু নয়। আমরা যদি হরিনাম কৃষ্ণ নাম করি, তাতে তোমার অসুবিধা হয়ে যায়, তুমি তাদেরকে মারো। এখন তোমার পিতা যায় দেখো, ওই যে মন্দিরে বসে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করছে। সঙ্গে সঙ্গে বলছে, পিতা তুমি এখানে কি করছো? বলছে, আমি কৃষ্ণ নাম। দূর করো, চুপ করো তুমি। এই কে কোথায় আছো? পিতাকে বেঁধে চেঁধে নিয়ে আসো। আমার রাজ্যে কেউ যদি হরিনাম করে, সে পিতা হোক, মাতা হোক, পুত্র হোক, কারও ক্ষমা নেই। পিতা বলছে, বাবা রে, তুই আমাকে কোথায় নিয়ে যাবি? হ্যাঁ, কোথায় নিয়ে যাবি? এতদিন তো আমি ছিলাম আমার আলোয়ে, এখন কারাগারে নিয়ে যাব। তোমাকে বলিনি এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম হরিনাম করতে পারবে না? তো কার নাম করব? তুমি চলো, তোমাকে এখানে আর রাখতে পারবো না। তোমার জন্য আমার সমাজে মান সম্মান চলে যাচ্ছে। পিতার বেলা আমি একই প্রতিশোধ নেব। কি করলো? উগ্রসেনকে নিয়ে গিয়ে বাবা কারাদণ্ডে
কারাদণ্ডে। আর পিতা হাসছে, বলছে বাহ, পিতা হাসছো কেন? তোমাকে কারাদণ্ডে বন্দি করলাম, তুমি হাসছো, তোমার লজ্জা করে না? বলছে না, এতদিন তোর ঘরে থেকে কৃষ্ণ নাম হরিনাম করতে পারিনি, আজকে আমি কারাদণ্ডে বসে গোপনে নাম করব, মনের শান্তিতে নাম করব। উগ্রসেন সেখানেই নাম করছেন। মাধবী বলছে তেমন পুত্র চাই না। কেমন পুত্র চাও? একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই, একটি কৃষ্ণ ভক্ত সন্তান, তোমার সেবাই যেন লাগে এমন সন্তান দাও প্রভু। তথাস্তু। 12 বছর পর মাধবীর গর্ভে এলো সন্তান। 1 মাস 2 মাস হতে হতে বাবা নারীদের যা পরিচয় গর্ভ অবস্থায় সেটা দেখা দিল। রাজা হংসধ্বজ মনে মনে ভাবলো এতদিন পরে ঘরে সন্তান আসবে, 7 ভক্ষণ হলো, আর কোল আলো করে একটি ফুটফুটে সন্তান প্রসব করলেন আমার মাধবী মাতা। আর এত সুন্দর দেখতে, মনে হয় যে একদম প্রভু আমার স্বয়ং বিষ্ণুদেব নেমে এসেছেন। ফুটফুটে চেহারা, দেখতে খুব সুন্দর, মিষ্টি। সেই কান্না যেন এমন কান্না, ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদছে বাবা? ভগবানকে হারিয়ে ফেলেছেন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। চারিদিকে সবাই বলছে এত সুন্দর সন্তান, মাতা নাম রাখলো সুধন্যা। আমার তো ধন ছিল না, 12 বছর পরে ধন এলো, যার নাম দেব সুধন্যা। দেখতে খুব সুন্দর। সুকথার অর্থ কি বাবা? সুন্দর। আর ধন্যা, ধনের অধিকারী। সেই ধনকে পেয়ে সবাই বলছে ছেলেটা কাঁদছে কেন? খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। বলছে এর কানে মধু দাও। বাবা ঘরে যখন সন্তান আসে সবাই আমরা জিহ্বায় মধু দেই, কানে মধু দেই, তাহলে মধু মধু কথা হবে। সবাইকে বলছে ওগো কে কোথায় আছো? রাজার বাড়ি তো বাবা, ড্রামে ড্রামে মধু। সবাই বলছে কানে মধু দাও। একজনা বলছে এসে, ভক্ত মানুষ কে একটা কোথা থেকে বৈষ্ণব এসে বলছে কানে মধু দিও না। এইটুকু বাচ্চার কানে যদি মধু দাও তাহলে তো কানের অবস্থা শেষ। কি করতে হবে? বলছে সবাই সরে যাও। বাচ্চাটা কেঁদেই যাচ্ছে, তাকে একটু আমি তার কাছে গিয়ে বসতে চাই। কানের মধ্যে যায় নাম দিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। সঙ্গে সঙ্গে সুধন্যার মুখে হাসি ফুটে গেল। ছোট্ট একটি সন্তান কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে গেল। সুধন্যা 1 পা 2 পা করে বড় হচ্ছে বাবা। আর বড় হতে হতে সুধন্যা যখন বড় হলো, মাতা কি করে? আর চারিদিকে যখন সুধন্যার জন্ম হয়েছে বাবা, চারিদিক থেকে মানুষ দেখতে আসছে। বলছে কি 12 বছর পরে ওই মাধবীর গর্ভে সন্তান হয়েছে, চলো সবাই দেখতে যায়, সেখানে গেলে আমরা রাজভোগ খেতে পাবো। কত সবাইকে মিষ্টিমুখ করায় বাবা। ছেলে হলে আমরা বলি না যে মিষ্টিমুখ কিন্তু করাতে হবে। এই যে সুন্দর করে মিষ্টিমুখ করাচ্ছে। আর কি করলো? সবাই রাজভোগ খেয়ে গেল, এদিক ওদিক সবাই, চারিদিকে ঢোল পিটিয়ে দিল রাজা। এতদিন পরে ছেলে হয়েছে, তার অন্নপ্রাশন হয়ে গেল। এবার ছেলেকে খাবার দিবে। আর মাধবী কি করে? প্রত্যেক দিন বাবা কি করে? 1 থালা করে খাবার নিয়ে আসে, আর প্রথমে নিয়ে যায় ঠাকুর ঘরা। প্রত্যেক দিন ওই ঠাকুরের ভোগ লাগায়, আর সেই প্রসাদ সন্তানকে দেয়। ভক্তিমতী মা যদি হয়, সন্তানও তার ভক্তিপূর্ণা হবে। এবার সন্তান প্রত্যেক দিন প্রসাদভোগী হয়ে গেল বাবা। আর একদিন মাকে বলছে মা তুমি আমাকে স্নান করাও, তুমি আমার খাবারটা নিয়ে আসো। আগে ঠাকুর ঘরে কেন নিয়ে যাও? প্রত্যেক দিন ঠাকুরকে দিয়ে আসো, তারপরে আবার নিয়ে আসো। বলছে বাবা রে, এই জন্মে এসেছি, খাওয়া তো সবসময় খাবো, কিন্তু সেবাকে কজনা করে। লোকে বলে 3 দিনের বৈরাগী হয়ে ভাতেকে বলে অন্ন, অন্ন সেবা করে গোবিন্দ। তাই তো বৈষ্ণবরা অন্ন বলে, সেবা করা বলে। কেন? তারা খায় না, তারা প্রসাদ পায়। যে প্রসাদ পেলে আমাদের জীবন ধন্য হয়ে যায়, সেই প্রসাদের ভাগীদারি আমরা সবাই হতে পারি না। তো সুধন্যা বলছে মা কেমন তুমি খেতে দিচ্ছ? প্রত্যেক দিন 1 থালা খাবার নিয়ে যাও, খাবার তো খায় না, আমি সেগুলো খাচ্ছি। তুমি মনে হয় ডাকার মতো ডাকতে পারো না। ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারো, ভগবান কি আর থাকতে পারে? খাবারই খায় না, তুমি প্রত্যেক দিন এনে দিচ্ছ। বলছে সত্যি খোকা, আমি মনে হয় ডাকার মতো ডাকতে পারি না, তাই তো খাবার খায় না। তো চল আমরা দুজনে মিলে এই ভগবানকে সেবা দিই। এবার মা কি করেছে? সন্তানকে নিয়ে পরের দিন ভগবানের সেবা দিচ্ছে। সুধন্যা বসে বসে দেখছিল, কীর্তন করছে মায়ের সঙ্গে সঙ্গে। তো খাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বড় ভালোবাসো, খাও গো কাঙ্গালের ঠাকুর। সোনার থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ভগবান কি সুবর্ণের থালায় খায়? ভগবান কি খায় গো? ভগবান খায় ভিক্ষার অন্ন, মুষ্টি ভিক্ষার অন্ন, গরিবের বাড়ির ধন খায়। আর ডাকার মতো নয়ন জলে ডাকলে ভগবান আর দূরে থাকতে পারেন না। সুধন্যা দেখলো সব ঠিক আছে।
এখন মা আমাকে পেয়েছে তো নয়ন জলে ভোগ রাখ দিচ্ছে না, আমি তার নয়নের মণি, সামনে থাকি মজার আনন্দে দিচ্ছে। ঠিক আছে মা, তুমি কালকে থেকে আর সেবা দিও না, আজ থেকে আমি তোমার ঠাকুর ঘরের দায়িত্ব নিলাম, প্রত্যেক দিন তুমি আয়োজন করে দেবে, আমি ভোগ লাগাবো। প্রত্যেক দিন সুদন্না এবার কি করলো বাবা, ওই ঠাকুর ঘরের দায়িত্ব নিয়ে প্রত্যেক দিন সেবা দিচ্ছে। আর ভগবানের কাছে কেঁদে কেঁদে সবসময় বলে, নিবেদন করে যখনই ভোগ তখনই বলে, নিবেদন করি প্রভু তোমারি চরণে, পতিত অধম আমি জানি ত্রিভুবনে। সুন্দর করে ভোগ লাগায় আর নয়ন বাড়ি ঝাড়া বসে যায়। কে জানো, ওই সুদন্নার হৃদয় মন্দিরে কেঁদে ওঠে, এমনি এমনি কেঁদে ওঠে। ভক্ত তো বাবা। কী করলো, একদিন হতে হতে দুদিন হতে হতে সুদন্নার বয়স হলো 20 বছর। আর যেই না 20 বছরে পদার্পণ দিয়েছে, আর পিতামাতা আনন্দে মেতে উঠেছে, সুদন্নার বিবাহ দিতে হবে, রাজপুত্রের বিবাহ দিতে হবে। তো কী করে, এবার সুদন্নার চারিদিকে ওই ভক্তি কথা ছড়িয়ে যেতে ধরলো। আর রাজা গজগজ করে, আর গ্রামের যত লোকজন আছে বাবা সবাই এসে এসে ওই সুদন্নার পিতাকে এসে রাজা হংসধ্বজের কাছে নালিশ জানায়। তোমার ছেলেটা কৃষ্ণ নাম করে, তুমি সমাজে বলেছো নাম করা যাবে না, তোমার ছেলে এত কিছু করে তুমি দেখতে পাও না? বলছে যারাও, ছেলের মন নাই সংসারে তাই এসব করে, ছেলেকে বিয়ে দিয়ে দেবো। ছেলের জন্য পাত্রী দেখা হলো বাবা, পাত্রীর জন্য হই হই চারিদিকে। আর কি করলো, একটি সুন্দর পাত্রী সন্ধান পেল, যার নাম সত্যবতী। সত্যবতীর সঙ্গে সুদন্নার বিবাহ দিয়ে দিল। কিসের একদিন দুদিন কেটে গেল বিবাহের জন্য। তৃতীয় দিন, যেদিন বাবা আগের দিন কালরাত্রি, পরের দিন শুভরাত্রি বা ফুলশয্যার রাত্রেবেলা সুদন্না আছেন বাবা একতলায়, আর দোতলার মধ্যে বাবা সুন্দর করে গিরিধারীর মূর্তিটা সাজিয়েছেন। এবার ফুলশয্যার জন্য অপেক্ষা করছেন সত্যবতী। সুদন্না বলছে, যাক 2 দিন কেটে গেছে, নাম করতে পারিনি, ভগবানের ভোগ আরতি কিচ্ছু করতে পারিনি, আজকে সবার আড়ালে আমি চলে যাব। কোন দিন? সেই ফুলশয্যার রাত্রে। আর আশা বাবা, ফুলশয্যার রাতের জন্য কত নারীরা কত পুরুষরা অপেক্ষা করে, আর সুদন্না ফুলশয্যা না করে ওই ঠাকুর ঘরে সবার আড়ালে চলে গেছে বাবা, এত লোকজন। সুদন্না স্ত্রী বলছে, আর রাত প্রায় ভোর হয়ে আসছে, আমার স্বামী কোথায় গেল, চারিদিকে খুঁজছে, কোথায় আছে? ওমা, তোমার ছেলেকে দেখেছো? না বাবা, কোথায় আছে দেখো না, দেখো সারা রাত আসেনি, আর কাউকে কিচ্ছু বলছেন না। আর সুরসুর করে ঠাকুর ঘরে দরজা বন্ধ করে দিয়ে নাম করছেন, আর সেবা দিয়েছেন। প্রভু, আমি বড় অপরাধী, প্রভু আমায় ক্ষমা করো, আমি বিবাহে পদার্পণ করেছি, সংসার জীবনে পদার্পণ করেছে, যে আমার সঙ্গী হয়ে এসেছে সে যেন তোমার নাম নেয়, দয়াময় আমাকে ক্ষমা করো, দয়াময় যার হাত ধরে এসেছি তাকে তুমি ভক্ত করো। আর দরজাটা, কে? দরজা খোলো, দরজা খোলো। কে? আমি সত্যবতী। কেন এসেছো? আমি তোমাকে দেখতে এসেছি। কি গো, তোমার কি লোক লজ্জা বলে কিছু নেই? হ্যাঁ, আজকে ফুলশয্যার রাত্রি, তুমি আমার কাছে থাকবে, আমি সোহাগ রাত্রি, স্বামীর সোহাগে রাত্রি আমরা যাপন করব। আজ তুমি ঠাকুর ঘরে বসে দরজা বন্ধ করে কি করছো? আমি নাম করছি। এ নাম করলে কি হয়? এ নামে ক্ষুধা মেটে, অভাব ঘুচে যায় মহাসুখী, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম নাম গো, সুধা মাখা হরিনাম। বলো না গো, কৃষ্ণ বলো না। বলবো না, আমি বলবো না। আজ কত সুখে আমি আজকে তোমার ঘরে এসেছি, আমি রাজরানী, আর তুমি আমাকে ফাঁকি দিয়ে এখানে এসেছো। আমি বলবো না। শোনো, এই কৃষ্ণ নাম যদি বন্দনা করে আমি বিষ খেয়ে মরে যাবো। সুদন্না অবাক হয়ে গেছে, এই তো 3 দিন হলো আমার বাড়িতে এসেছো, বিষ খেয়ে মরে যাবে তুমি? সঙ্গে সঙ্গে চলে গেছে বাবা ঘরে, আর বলছে, ঠাকুর আজ তোমার কাছে আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, আমার স্ত্রীর অন্তরে যদি তুমি ভক্তির প্রভাব না ফেলো, তাহলে আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না, তোমাকে আমি সশরীরে দেখতে চাই, আর আমার স্ত্রীর মনের মধ্যে ভক্তির অঙ্কুর ফুটিয়ে দাও দয়াময়। তার কিচ্ছু ভালো লাগে না, উপরে ঘুমায় স্ত্রী আর নিচে ঘুমায় সুদন্না, আর তাদের মধ্যে সহবাস নেই। তুমি আজকে পতিব্রতা স্ত্রী হতে পারলে না, তুমি আমার সঙ্গে কৃষ্ণ নাম করতে পারলে না। এই কৃষ্ণ নাম করে কি হবে? তুমি আমার নাম করো। যেই না সুদন্নাকে এই কথা বলছে, আজ থেকে তোমার কাছে আমি আর শুবো না। সুদন্না স্ত্রী বসে বসে উপরে কাঁদে আর নিচেও কাঁদে, আর বলে, আধার জামি একা আমি, আধার জামি একা আমি, খুঁজি গো তোমায়। এইভাবে কান্না করে আর
ভগবান কি করলেন, ওই সত্যবতীর মনের মধ্যে কৃষ্ণ নামের, সত্যবতীও যেন একসঙ্গে স্বামী স্ত্রী কৃষ্ণ নাম করে, হরিনাম করে। সত্যবতীও উন্মাদ হয়ে গেল, স্বামীর জন্য কেঁদে কেঁদে স্বামীকে না পেলে তার কি অবস্থা হবে। সত্যবতী যখন উন্মাদ হয়ে গেল ওই কৃষ্ণ নামে, স্বামীকে পেতে হলে তার নাম করতেই হবে। তো সত্যবতী যখন এমনটা করে কাঁদে, তখন স্বামী বলছে, চলো সত্যবতী একসঙ্গে ভজনা সাধনা করি, কৃষ্ণ কথা বলি, নচেত এই জীবের কোনো গতি নেই। কৃষ্ণ নাম করলে কি হয়, ক্ষুধা মিটে যায়, অভাব ঘুচে যায়। এই অভাব যে আমাদের আর থাকবে না সত্যবতী, একবার নাম করো। এবার চারিদিকে সব সাধু বৈষ্ণব যারা আছে, কৃষ্ণ নাম করলে তার পিতা বাধা দেয়। এবার সে সমাজের পুরোহিতরা এসে বলছে, কি গো রাজা, তোমার ছেলে সুধন্যা, তাকে তুমি দেখতে পাও না, কৃষ্ণ নাম হরিনাম করে বেড়াচ্ছে, আর আমাদের বেলায় এইসব। আর চারিদিকে সুধন্যাকে কি করেছে বাবা, মারবার জন্য রাজা লোক সেটিং করে দিল। কিছুতেই সুধন্যাকে মারতে পারলো না, যেখানেই নাম করে সেখানেই গোবিন্দ আমার, যেখানেই অত্যাচার করে সেখানেই ভগবান তাকে রক্ষা করে কোনো না কোনো কারণেই। আর তখন সুধন্যা কি করেছে, বলছে, কে কোথায় আছো, সবাই এত এত অত্যাচার করছে, এত এত সবাই আমার কথা কাছে এসে বলছে সুধন্যার নামে ফুটন্ত কড়াই, মানে বহু তেল বাবা, 10-12 লিটার তেল দিয়েছে, বড় কড়াই, বলছে ফুটবে টকবক করে, আর সেখানে সুধন্যাকে ছেড়ে দাও, সে পুড়ে মরুক, কৃষ্ণ নাম করার কত বাসনা তার ঘুঁচে দেব। কি করেছে তাই করা হলো, চারিদিকে সবাইকে ডাকা হলো। আর কৃষ্ণ নাম করার যে বাসনা তা ঘুচাবার জন্য, কৃষ্ণ নাম করলে কেমন ঠেলা পেতে হয় এই রাজা হংসধ্বজের সেই রাজার সেই রাজ্যে, সেটা সবাইকে দেখিয়ে দেব। আর কি করেছেন, যেই না ফুটন্ত তেল, সত্যবতীকে বলছে, সত্যবতী তুমি আমাকে বিদায় দাও। বলছে, স্বামী আজ যে ওরা তোমাকে পুড়িয়ে মারবে। বলছে, সত্যবতী তোমার তো বিশ্বাস আছে, বিশ্বাস যদি না করো কোনো দিন ভগবান মিলে না। সত্যবতী বলছে, যাও স্বামী যাও, যা হয় দেখা যাবে। আর যেই না ফুটন্ত কড়াইয়ের মধ্যে দিয়েছে, আর ভগবান বিষ্ণু গিরিধারী আমার শঙ্খচক্র গদাপদ্মধারী ছত্র দিয়ে সারা দেহটাকে ওই লোহার খাঁচার মধ্যে পুরে দিল, যেখানে শীতল ছায়া, ফুটন্ত তেল শীতল হয়ে গেল, আর সুধন্যা বেঁচে গেল। সবাই দেখে অবাক হলো, বলছে তেলটা মনে হয় গরমই হয়নি, যার জন্য এই তেলটাকে পরীক্ষা করতে হবে। কি করলো, একটা নারিকেল ফেলে দিল ব্রাহ্মণ, আর নারিকেলটা ফটাস করে উঠে এসে ব্রাহ্মণের চোখ দুটো অন্ধ হয়ে গেল, আর যেখানে সেখানে ওই ব্রাহ্মণ পড়ে পড়ে যায়। সুধন্যা স্ত্রী বলছে, ওগো শোনো না, সত্যবতী এখন বলছে, যাও ব্রাহ্মণকে আলিঙ্গন দাও, তাহলে ব্রাহ্মণ চক্ষু ফিরে পাবে। বলছে সত্যবতী তুমি কি এত ভক্ত, তুমি কবে থেকে হলে? সেই ব্রাহ্মণ আবার চোখ ফিরে পেল। বাবা কৃষ্ণ নামের কৃপায়, হরিনামের কৃপায় ভগবান বিষ্ণু আর দূরে থাকতে পারলেন না, সুধন্যাকে রক্ষা করলো। তবুও তার পিতার স্বাদ মিটল না। পিতা কি করেছে, আরও এক রাজ্যের রাজা, মানে অর্জুন আর শ্রীকৃষ্ণ সেই পথ দিয়ে আসছিল, তার সঙ্গে যুদ্ধ করলে কৃষ্ণ সেইখানে পদার্পণ করবেন। এবার অর্জুনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিলেন মৃত্যু করার জন্য। অর্জুন এলেন, আর সুধন্যাকে যখন কেটে দিলেন, সেখানে প্রয়াগে গিয়ে এই গলাটা পড়লো বাবা, মাথাটা, আর সেখানেই ওই প্রয়াগ তীর্থধাম হয়ে গেল, ভগবান পদার্পণ করলেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।